আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতন বেওয়াস, আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন যদি কোনো রাস্তায় কেউ টাকা কুড়িয়ে পায়, খুব ভালো করে লক্ষ্য করেন। রাস্তায় কোনো আপনি চলার পথে, চলার রুটে যদি কোনো টাকা কুড়িয়ে পান, হতে পারে 1 টাকা, হতে পারে 1000 টাকা। এই যে টাকাটা আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে, এই যে টাকাটা আপনাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিতে পারে, যদি আল্লাহর যদি ইচ্ছা হয়, আমার আল্লাহর যদি দয়া হয়। ভাই, আমরা অনেকে কি করি বলেন তো, যে টাকা যেখানে পড়ে রয়েছে সেখানেই থাক। ভাই, এমন কোনো মানুষ নিয়ে নেবে, সে খেয়ে ফেলবে। তাহলে আপনি দেখেছেন, আশেপাশে কেউ নেই, তাহলে দায়িত্বটা ছিল আপনার। আল্লাহ আপনাকে ধনী হবার সুযোগ দিচ্ছে, আপনি সুযোগটা নিতে পারেননি। কি বলি, বুঝতে পেরেছেন? এবার দেখেন যে এই যে টাকাটা যদি আপনি তুলে নিয়ে ঠিক যদি সঠিক জায়গায় আপনি লাগান, সঠিক জায়গায় লাগাবেন, তাহলে যার টাকাটা হারিয়ে গেছে, যার টাকাটা পড়ে গেছে, তার টাকাটা সঠিক কাজে লেগে গেল। আমার আল্লাহ ওই টাকাটা সঠিক কাজে লাগার জন্য আমার আল্লাহ যার টাকা হারিয়েছে তার উপরে আমার আল্লাহ রহমার করম করবে, অধিক পরিমাণ বরকত দেবে, তারও বরকত, আর আমি সঠিক জায়গায় লাগাবো, আমারও বরকত। বুঝছেন? ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল অদ্বিতীয়, যার কোনো ফেসবুকে পেজ নেই, ইউটিউবে কোনো চ্যানেল নেই, কোনো নাম, কোনো পরিবর্তন নেই। আমার কাছে বক্তব্য হচ্ছে, আমার কাছে একটা কথা, সেটা হচ্ছে দেখেন, বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেল, ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল ছাড়া কোনো নাম্বারে কেউ যদি ফোন করে, টাকা দেয়, যে নিয়েছে, যে টাকা দিয়েছে, এ আর ও দায়ী। ইসলামিক আমল তাবিজ বাংলা দরবার, আমি, আমাদের চেম্বার চ্যানেল কোনো দায়ী থাকবে না। এখন এই যে টাকাটা আপনি আপনি অবশ্যই গ্রহণ করুন। টাকাটা আপনি সেখান থেকে কুড়িয়ে নেন, তুলে নেন। হুজুর, টাকাটা নিয়ে খেয়ে ফেলবো? একদম না। এ টাকাটা খাবেন না। কত টাকা পেয়েছেন? 500 টাকা। 500 টাকা আপনি কি করবেন? ওই টাকাটা ঘরে নিয়ে রেখে দেন। ভালো করে লক্ষ্য করেন, আরও 500 টাকা আপনি তার সঙ্গে আপনার খাটনির পরিশ্রমের টাকা, হালাল টাকা, তার সঙ্গে অ্যাড করেন। 1000 টাকা হলো। 1 টাকা পেলে আপনার টাকা থেকে 1 টাকা দেন, 2 টাকা হলো। যা টাকা পাবেন ওই পরিমাণ টাকা তার সঙ্গে দেন, দিয়ে কোনো এতিমখানায় দান করেন। আহা, কোনো এতিম মানুষ, কোনো এতিম বাচ্চা, এদেরকে দান করে দেন। ভাই, বুঝতে পারছেন না? অনেকেই বলতে পারবে, হুজুর আমি ধরো 1 লাখ টাকা পেলাম, জীবনে অনেক সময় আমি 1 লাখ টাকা ইনকামও করতে পারিনি। তাহলে কি হবে? ভাই, 1 লাখ টাকা পেয়েছো, তুমি যদি মনে করো যে আমার জীবনে 1 লাখ টাকা ইনকাম করতে পারবো না, আমার কাছে 10 টাকা 1 লাখ টাকা সমান, ওই 10 টাকা ওই 1 লাখ টাকার সঙ্গে যোগ দাও। 1,10,000 টাকা আপনি কোনো এতিম বাচ্চাকে দান করেন, কোনো এতিমখানাতে দান করেন। তবে দেখে শুনে করবেন, অরিজিনালি যেন এতিম হয়, ধোঁকাবাজ যেন না হয়। খেতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। কমেন্ট বক্সে লেখেন আমিন। আল্লাহ পৃথিবীর সমস্ত এতিমের অভিভাবকের সমস্ত অভিভাবক তুমি আল্লাহ। বুঝছেনি? যারা এতিম, যারা অসহায়, যারা গরিব, আল্লাহ যারা এতিম, বাপ নেই, মা নেই, কিন্তু তারা তো স্রষ্টা ছাড়া হবে না, কারণ হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমো না, তোমার মৃত্যু নেই। আল্লাহ তুমি রহম করো এদের উপরে। তাহলে 1,10,000 টাকা এদেরকে দান করেন। খোদা যদি চায়, যার টাকা হারিয়েছে সেও তার আল্লাহ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তার 10 গুণ আল্লাহ তাকে দান করবে। আর আপনি যে করেছেন দানটা, আপনাকেও আমার আল্লাহ 10 গুণ দান করবে ইনশাআল্লাহুল আজিজ। ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল ফালতু কথা কখনো বলে না। আমি আসল কথা বলতে চাইছি। কুড়িয়ে পাওয়া টাকা এমন জায়গায় রাখবেন, এমনভাবে খরচ করবেন
যেটা থেকে মানে যেটা করার জন্য আপনার জীবনে আপনি স্বাবলম্বী হয়ে যাবেন, আপনার জীবনে আপনি দাঁড়িয়ে যাবেন, পৃথিবীর কোনো দিকে তাকাতে হবে না। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আমার আল্লাহ বলে আমি সম্মান দেই, আবার সম্মান থেকে ছিনিয়ে রাস্তার ভিক্ষুক বানিয়ে দেই, কারণ আমি আল্লাহ হচ্ছি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। কমেন্ট বক্সে লেখে আল্লাহ পৃথিবীর সমস্ত এতিম এসিরকে খোদা গো তুমি রহমার করম করো, তুমি তাদেরকে হেফাজত করো। কমেন্ট বক্সে লেখেন আমিন। দেখেন আমি আপনাকে বলছি, দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একদম মানে পুরো সোজা সহজ কথা বলছি, ভালো করে বোঝেন কথাগুলো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাদ্য খাবেন, সত্য কথা বলবেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করবেন, ব্যাস। এবারে পৃথিবীর কোনো মানুষ জানবে না তো। আপনি রাত্রের বেলা, গভীর রাতে বা দিনের বেলা যখন খুশি, পৃথিবীর কোনো মানুষ নেই, আপনি একা, আপনি অজু করে নেন, পাক পবিত্র হয়ে আল্লাহর শাহী দরবারে হাত দোকানে তোলেন, খোদা পৃথিবীর কেউ জানে না তুমি আমার মালিক, আমি তোমার বান্দা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি, ও খোদা তুমি রহম করো আল্লাহ। ভাই কলকাতার হাজারাত দরবার শরীফ শুধু বলে আল্লাহকে ডাকো, চাইতে হলে আল্লাহ মানে আল্লাহর কাছে চাও। এর জন্য ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল খারাপ মানুষের কাছে, হ্যাঁ আমি হব খারাপ, আমি বারবার বলবো, আপনি ভণ্ড বলবেন, তারপরেও বলবো চাইলে আল্লাহর কাছে চান, কাঁদলে আল্লাহর কাছে কাঁদুন। যদি বলেন যে আমি কিচ্ছু জানি না, আমি এমনিতে বলি পৃথিবীর সব থেকে ছোট কবিরাজ আমি। কলকাতার হাজারাত দরবার শরীফে যারা বায়াত গ্রহণ করেছে, আমার বক্তব্য হচ্ছে তাদের কাছেও বলি যে আমি নিজে ঘাওয়ালা কুকুরের থেকে, মানে নিকৃষ্ট কুকুরের থেকে অধম আমি বলি তো, কারণ আমার কাজে কোনো গ্যারান্টি নেই। ইসলামিক আমল বা তাবিজ বাংলা চ্যানেলে কোনো গ্যারান্টি হয় না, কিন্তু অন্যজনের থেকে 5 গুণ খরচ বেশি, আবার এদিক থেকে বিরাট ব্যাপার, কোনো গ্যারান্টি নেই হুজুর কাজ হবে না হবে না। ভাই আমি আপনাকে বলছি 33,000 তাবিজ, হ্যাঁ এই টাকাটা যেদিন আপনি দান করবেন, বা আপনার টাকা তো না, আপনার টাকা ওই টাকা মানে সমন্বয় মিলে আপনি দান করেন, 10 টাকা পেলে আপনি 10 টাকা অ্যাড করেন, যোগ করেন, 20 টাকা দান করেন। আপনি 100 টাকা পেয়েছেন, তার সঙ্গে 100 টাকা যোগ করেন, 100 টাকা দান করেন। আপনি 500 টাকা পেয়েছেন, 500 টাকা অ্যাড করেন, 1000 টাকা দান করেন। ইনশাআল্লাহ তার পরের দিন প্রতিদিন ফজরের নামাজ পড়ে আপনি সূরা মুজাম্মিল 29 পারা, সূরা জিনের পরের সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। এই সূরা, এই আয়াতে কারিমাগুলো সূরা মুজাম্মিল 3 বার করে পাঠ করবে, আগে পরে কয়েকবার দরুদ পাঠ করবে, যে তরিকায় বায়াত রয়েছে ওই তরিকায় দরুদ পড়বে, আল্লাহর শাহী দরবারে কাঁদবে। খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে ইনশা আল্লাহুল আজিজ। আমি আপনাকে বলছি, দেখেন আমি লম্বা চৌড়ো আলোচনা করতে পারছি না বা করবো না, কারণ কমেন্ট বক্সে আসছে হুজুর আপনি কি গাঁজা খেয়ে ভিডিও করেন? ভাই আমাকে দেখে যে কি আপনার মনে হয়েছে আমি গাঁজাখোর? আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, তাহলে এই সূরা মুজাম্মিল পাঠ করবেন, এই দানটা তো করেছেন, পরে যদি সম্ভব হয় হরিণের চামড়া, যে দেশে বৈধ রয়েছে, যেখানে বৈধ যে কোনোভাবে, যে দেশে অবৈধ সেখানে আমি কিছু বলছি না, কারণ আইনের বিরুদ্ধে গেলে দেশ আপনাকে ছাড়বে না, আইন আপনাকে ছাড়বে না। যেখানে কোনো রকমভাবে আপনি সংগ্রহ করতে পারলে লাল কালির কলম দিয়ে 33,000 তাবিজ, 33টা আয়াতে কারিমা সুন্দর করে লিখবেন, যা আমার লিখতে সময় লাগে 3 থেকে 3.5-4 ঘন্টা। আপনি প্রথম অবস্থায় ইন্টারনেটে সার্চ করবেন 33,000 তাবিজ, আগে সূরা ফাতিহা, পরে 4 কুল যোগ করবেন। এই তাবিজটা রূপোর কবজ, রূপোর মাদলি করে আপনি ছেলে হলে ডান হাতে, আপনি মেয়ে হলে আপনি আপনার বাম হাতে ধারণ করবেন। দেখেন আজকে করবেন, আগামীকাল থেকে আপনার দিন ফিরে যায় কিনা ইনশা আল্লাহুল আজিজ। পড়ে পাওয়া টাকা খেতে পারি না, পড়ে পাওয়া টাকা কাউকে দিতে পারি না, এটা সিস্টেম অনুযায়ী আপনি রুলসকে অবলম্বন করেন। দেখি কারামতে আউলিয়া বলছে
ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপরে রহম আর করম করবে। আমার আল্লাহ আপনার উপরে দয়া করবে, অধিক পরিমাণ আল্লাহ আপনার সম্পদ দান করবে। ভাই আমি জানি না, আমি পারি না, আমার বক্তব্য হচ্ছে এ আমলেও কাজ হবে না, এই প্রসেসেও আপনার কাজ হবে না, তারপরেও যারা গ্যারান্টি ওয়ারেন্টি দেয় এই কাজগুলো আপনি করে আসেন, সব যেখানে ফেল, আমার এই কাজটা আপনি অবিশ্বাস করেন কাজ হবে না, তারপরেও আপনি করে দেখেন একবার, এক টাইম, একটা সময়, কারণ টাকা সবসময় কুড়িয়ে পাওয়া যায় না, একবার করে দেখেন ইনশাআল্লাহ। তারপরে কমেন্ট বক্সে এসে যদি না হয় গালাগালি আপনি দেবেন, আমি খাবো, ব্যাস মিটে গেছে। আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর সমস্ত এতিম আর এসিরকে আমার আল্লাহ হেফাজত রাখো। আল্লাহ তাদের অভিভাবক চলে গেছে, তাদের গার্জিয়ান চলে গেছে, তুমি তো অভিভাবকের অভিভাবক, আল্লাহ সবাইকে হেফাজত রাখো। কমেন্ট বক্সে লেখেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।